অর্থনীতির চালিকা শক্তি, বাংলাদেশ নামক রাষ্ট্রের মূল শক্তি যদি বিদেশিদের হাতে চলে যায়, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বড় ধরনের হুমকি হবে বলে আমরা মনে করছি। এই বন্দর দিয়ে যদি কোনো পার্বত্য চট্টগ্রামে বিদেশি বিভিন্ন এজেন্ডা, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী কাজ করতেছে, যদি এই চট্টগ্রামকে যদি বিদেশিদের হাতে দেওয়া হয়, পুরোপুরি চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম বিদেশিদের আয়ত্তে চলে যাবে। যার কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের অখণ্ড সার্বভৌমত্ব হুমকি হবে বলে আমরা মনে করছি। আমাদের যদি মাথায় ব্যথা হয়, আমরা মাথা কেটে দিয়ে ফেলে দেই না, আমরা মাথাকে ওষুধকে মাথা ব্যথা ছাড়াই। সুতরাং আমাদের দেশের যে সরকার যে দুর্নীতির কথা বলে, দুর্নীতির অজুহাত দিয়ে, অনিয়ম অব্যবস্থাপনার অজুহাত দিয়ে যে আমাদের বন্দর সমূহকে, 3টা বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, বাংলাদেশের মূল জায়গা সমূহকে, বাংলাদেশের যেই প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারকে তুলে দিচ্ছে, এটা অত্যন্ত লজ্জাজনক এবং অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের চুক্তি কখনো বাস্তবায়ন করতে পারে না। সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আপনি অনতিবিলম্বে এই চুক্তি বাতিল করেন। কেননা আপনি আসছেন স্বল্প সময়ের জন্য, আপনি গণঅভ্যুত্থানের মাধ্যমে গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি ক্ষমতায় এসে যদি দেশকে বিক্রি করে দেওয়ার, দেশকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করেন, এদেশের মানুষ কখনোই মেনে নিবে না। এদেশের মানুষ এখনো জীবিত আছে। আমরা এই দেশের যে উপদেষ্টা মহোদয় আছে, তারা কখনো বাংলাদেশ পন্থী হইতে পারে নাই। তারা কেউ রাশিয়া পন্থী, কেউ আমেরিকা পন্থী, কেউ ইন্ডিয়া পন্থী। আমরা বাংলাদেশ পন্থী সরকার চেয়েছিলাম, আমরা বিদেশি পন্থী সরকার চাই নাই।